আমার ছোট্ট সাদা মনে বেগুনি কালারের একটি প্রশ্ন আসছে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, হ্যাঁ ভালো কথা। তবে কেন এসব পশু পাখি জীবজন্তু এগুলো সৃষ্টি করেছেন? আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো দেখুন, নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, যা বলছিলাম, পশু পাখি জীবজন্তু এগুলা কেন আল্লাহ সৃষ্টি করেছেন তা আমি জানি না। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করছিলাম। আসলে কিছু কিছু পশু পাখি আছে যা আমাদের অনেক বেশি উপকার করে, আর কিছু কিছু আছে যা আমাদের অনেক বেশি ক্ষতি সাধন করে। তো এখন দেখা যাক কি কি আমাদের পশু পাখি উপকারে আসে। সেগুলোর মধ্যে প্রথমত আমি বলতে চাচ্ছি, একটি কুকুর যদি বাড়িতে রাখেন আর তাকে খুব সুন্দরভাবে পালন করেন, তাহলে দেখবেন ও কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসছে। চোরের হাত থেকে, বিভিন্ন রকমের বিপদের হাত থেকে কিন্তু ও রক্ষা করতে পারে। আর বিভিন্ন রকমের গবাদি পশু পাখি আমরা পালনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। এইরকম উপকারী অনেক রকমের জীবজন্তু আছে দুনিয়াতে। তবে হ্যাঁ, যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলো যে কেন আল্লাহ পাঠিয়েছেন, যেমন ধরুন সাপ। সাপ কিন্তু কামড় দিলে আমাদের কিন্তু বেঁচে থাকার চান্স 90%ই থাকে না। অনেক অনেক সময় দেখা যায় আরও বিভিন্ন রকমের জীবজন্তুর কামড় এবং আক্রমণের মাধ্যমে কিন্তু জীবন নাশ হয়, এমনকি অনেক বেশি ক্ষতিও হয়। তো দেখা যায় অনেক অনেক জীবজন্তু আছে দুনিয়াতে এসেছে, তারা প্রকৃতির অনেক বেশি উপকার করে, মানুষেরও উপকার করে। আর অনেক কিছু আছে যেগুলো মানুষের ক্ষতিই বেশি করে। তো এগুলো সৃষ্টির মাধ্যমে উপকার থেকে অপকারই বেশি হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অবশ্যই এগুলোর পিছনে মূল কোনো কারণ আছে। আমার এই ছোট্ট সাদা মনে আরও একটি নীল কালারের প্রশ্ন এসেছে। সেটি হলো, সামনে তো নির্বাচন, বিভিন্ন রকমের প্রতীক মার্কা নিয়ে দাঁড়াবে সকলে। তো কেন সাপ মার্কা, হনুমান মার্কা, বিচ্ছু মার্কা, ব্যাঙ মার্কা, ইঁদুর মার্কা এগুলো কেন দেয় না? এগুলো যদি দিত তাহলে কি মানুষ ভোট দিত না? অবশ্যই দিত। এই জীবজন্তুর অন্যায় কি? এরা মানুষের ক্ষতি করে, এটাই কি শুধু তাদের অন্যায়? ওদের কি কোনো অধিকার নেই কারোর মার্কা হওয়া? যদি ওরা কোনো প্রতীক হইতো তাহলে ওদের নামটি কিভাবে উল্লেখ হইতো? দেখুন, যদি একটি কুত্তা কেউ প্রতীক হিসেবে পাইতো তাহলে তার নাম এভাবে উচ্চারণ হইতো মিছিলের মধ্যে, মোহাম্মদ কুদ্দুস ভাইয়ের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। আর যদি ইঁদুর প্রতীক হইতো তাহলে কিভাবে বলতো? মোহাম্মদ বোতল ভাইয়ের সালাম নিন, ইঁদুর মার্কায় ভোট দিন। আরে ভাই, এদেরও তো অধিকার আছে নাকি ভালো ভালো প্রতীকে অংশগ্রহণ করা? এদেরকেও নির্বাচনের মধ্যে নিয়ে নিন প্লিজ। এদের অধিকারটি রক্ষা করুন সকলেই। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করব। আর আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, না লাগলেও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন। আমার চ্যানেলটি বড় করতে হবে না, আর আপনাদের সহযোগিতা ছাড়া কি তা সম্ভব? আর আমার কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, এর জন্য কথা একটু তেড়াবেঁকা হচ্ছে, এর জন্য আই এম সো সরি। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।